আশা করি আপনার ভালো লাগবে। ডিএলএস পাগল ইলিয়াস ইলিয়াসকে তার পাড়ার সবাই চেনে ডিএলএস ইলিয়াস নামে। পুরো নাম ইলিয়াস আহমেদ হলেও তার নামের মাঝখানে ডিএলএস ড্রিম লিগ সকার শব্দটা আঠার মতো লেগে গেছে। কারণ একটাই, ছেলেটা দিন-রাত 24 ঘন্টা এই গেমটা খেলে। বাসে, ঘাটে, ক্লাসের ফাঁকে, এমনকি রাতে ঘুমানোর আগেও তার ফোনের স্ক্রিনে সবুজ ফুটবল মাঠ ভেসে বেড়ায়। ইলিয়াসের গেমের একটা চিরন্তন নিয়ম আছে। তার দলে ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, কিলিয়ান এমবাপ্পে সবাই আছে। কিন্তু বল যার পায়ে যাক না কেন, গোলটা দিতে হবে শুধু একজনকে। তিনি হলেন লিওনেল মেসি। তার বন্ধুদের দল, রাইভাল এফসি, যখনই তার সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে বসে, তারা আগে থেকেই বিরক্ত হয়ে বলে, দোস্ত, তুই মেসি ছাড়া আর কাউরে চিনিস না? পাস তো অন্য কাউরেও দিতে পারিস। ইলিয়াস মুচকি হেসে ফোনের স্ক্রিন থেকে চোখ না সরিয়েই জবাব দেয়, ফুটবল তো অনেকেই খেলে রে ভাই, কিন্তু ড্রিবলিং করে গোল দেওয়াটা মেসির পায়েই শোভা পায়। আমার টিমে মেসি কিং। সেই ঐতিহাসিক ফাইনাল ম্যাচ সেদিন ছিল পাড়া টুর্নামেন্টের ফাইনাল। তবে মাঠে নয়, মোবাইলের স্ক্রিনে। ইলিয়াসের মুখোমুখি পাড়ার সবচেয়ে খতরনাক গেমার রনি। রনির ডিফেন্স ভাঙা প্রায় অসম্ভব। বাজি ধরা হয়েছে, যে হারবে সে পুরো গ্যাংকে বিরিয়ানি খাওয়াবে। ম্যাচ শুরু হলো। প্রথমার্ধেই রনি 2-0 গোলে এগিয়ে গেল। ইলিয়াসের কপালে চিন্তার ভাঁজ। বন্ধুরা বলতে লাগলো, ইলিয়াস, এবার তো পকেট ফাঁকা হবে। মেসিকে বাদ দিয়ে অন্য স্ট্রাইকারদের কাজে লাগা। কিন্তু ইলিয়াস তার জেদ ছাড়ল না। দ্বিতীয়ার্ধ শুরু হতেই ইলিয়াস তার চিরচেনা রূপ ধারণ করল। 55 মিনিট, মাঝমাঠ থেকে বল পেলেন এমবাপ্পে। তিনি পাস দিলেন ডি বক্সের বাইরে থাকা মেসিকে। ইলিয়াস স্ক্রিনে আঙুল ঘষল, বুম! মেসির বাঁ পায়ের বাঁকানো শটে বল সোজা জালের কোনায়। স্কোর 2-1। 75 মিনিট, রনির ডিফেন্ডাররা মেসিকে চারপাশ থেকে ঘিরে ধরল। কিন্তু ইলিয়াসের আঙুলের জাদুতে মেসি ছোট একটা ড্রিবলিং করে ডিফেন্স চুরমার করে দিলেন। আলতো চিপে গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে। স্কোর 2-2। শেষ মুহূর্তের জাদু খেলার একদম শেষ মিনিট, 90 মিনিট পার হয়ে তখন ইনজুরি টাইমের খেলা চলছে। যেকোনো মুহূর্তেই রেফারি বাঁশি বাজিয়ে দেবেন। রনি তখন অল আউট অ্যাটাকে গেছে। ঠিক তখনই ইলিয়াসের ডিফেন্ডার বল কেড়ে নিয়ে একটা লম্বা পাস দিল উইঙ্গারে থাকা নেইমারকে। নেইমার বল নিয়ে দৌড়াচ্ছেন। সবাই চিৎকার করে উঠল, নেইমার ফাঁকা আছে, শট নে, শট নে! কিন্তু ইলিয়াস তো ইলিয়াসই। সে দেখল দূর থেকে মেসি বক্সের দিকে দৌড়ে আসছেন। নেইমারকে দিয়ে শট না আনিয়ে ইলিয়াস স্ক্রিনে নিখুঁত একটা ক্রস করল। বল চলে গেল বক্সের ঠিক মাঝখানে ওত পেতে থাকা মেসির পায়ে। রনির গোলকিপার তেরে এল বলটা ব্লক করতে। ইলিয়াস স্ক্রিনের বি এবং এ বাটনে এমন এক কম্বো চাপ দিল যে মেসি শূন্যে লাফিয়ে উঠে এক দুর্দান্ত বাইসাইকেল কিক মারলেন। গোল! ঠিক সেই মুহূর্তে গেমের রেফারি লং হুইসেল বাজিয়ে ম্যাচ শেষের ঘোষণা দিলেন। 3-2 গোলে ম্যাচ জিতে গেল ইলিয়াস। বিজয়ের হাসি পুরো ঘর ইলিয়াসের বন্ধুদের চিৎকারে ফেটে পড়ল। রনি ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে বলল, ভাই রে ভাই, তোর এই মেসির ভূত কোনোদিন নামবে না। শুধু মেসিকে দিয়ে 3টা গোল দিলি। ইলিয়াস ফোনের স্ক্রিনে ট্রফি হাতে দাঁড়িয়ে থাকা ডিএলএস এর মেসিকে একটা ফ্লাইং কিস দিয়ে হেসে বলল, আগেই তো বলেছি, ডিএলএস তো সবাই খেলে, কিন্তু মেসি দিয়ে গোল দেওয়ার আনন্দটাই